হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার যে ব্লগটা নিয়ে এসেছি আমি রান্না করব সামুদ্রিক মাছ। এই মাছটার নাম হচ্ছে সুরমা মাছ। এই যে আমি চুলা অন করে দিয়েছিলাম, ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে মশলা দিয়ে দিলাম, আদা পেঁয়াজ রসুন পেস্ট করা পরিমাণ মতো দিলাম। এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ, একটু হলুদের গুঁড়া, জিরার গুঁড়া এবং নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। মশলাটা কষানো হচ্ছে। এই মুহূর্তে মশলাটা কষানো হয়ে গেছে, আমি মাছগুলো একে একে দিয়ে দিলাম। এই তো মাছগুলো ভালো করে নেড়ে চেড়ে নেওয়া নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো মাছটায় পানি দিয়ে দিলাম। এই যে আবারও আমি উল্টা পাল্টে রেখে দিলাম। এখন আমি পাশের চুলাতে খাসির মাংসের জন্য এই যে আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিছি। কষানোর পরে পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো জিরা গুঁড়া, পরিমাণ মতো মরিচ গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষাচ্ছি। এই মুহূর্তে দিয়ে দিলাম রাঁধুনি মরিচার গুঁড়া। এটাই আমার বাসায় ছিল, তবে আমি রাঁধুনি মরিচার গুঁড়াটা বেশি ব্যবহার করি না। আমি সাধারণত মরিচ রোদে শুকাইয়ে ওইটাই ব্যবহার করি। তো এখন আমার বাসায় নেই, এই জন্য আমি এটাই ব্যবহার করছি। তো এই যে আমার খাসির মাংসটা রান্না করার জন্য মশলা কষানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম মশলার ভিতর। এই যে এখন আমি মাংসটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি, হয়ে গেছে নাড়াচাড়া। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। তো যে এই পাশে চুলায় যে মাছগুলো দিয়েছিলাম, মাছটা আমার প্রায় হয়ে আসছে। যে আর একটু নেড়ে চেড়ে রেখে দিলাম। তো এই যে এখন আমার মাছগুলো হয়ে গেছে এবং এই যে মাংসের ঢাকনাটা উল্টায় নিয়ে যে আমি উঠায় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢেকে দিলাম আর একটু কষানোর জন্য। পাশে আর একটা চুলায় আমি ফ্রাই প্যান দিয়েছি, একটু তেল দিয়েছি। তেলটা ব্যবহার করেছি সরিষার তেল। তো এই যে 5 মিশালি সবজি রান্না করব এখন আমি। তো যে সবজিটা দিয়ে দিছি, সবজিটা নাড়াচাড়া করতেছি, নাড়াচাড়া করা হচ্ছে। নাড়াচাড়া করে এই যে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম, দিয়ে মতো পানি দিয়ে দিলাম। এই মুহূর্তে আমি একটু মরিচ গুঁড়া দিলাম, যেহেতু আমার কাঁচা মরিচ দিতে মনে নেই। এই যে খাসির মাংসে পরিমাণ মতো পানি দিলাম কষানোর পরে। এই যে ঢাকনাটা উঠাই আমার সবজিটা নেড়ে চেড়ে নিলাম। এখন আমি উপর দিয়ে একটু জিরার গুঁড়ো ছড়াই দিলাম। তারপরে আমি একটু গোলমরিচের গুঁড়া ক্রাশ করা মেশিনে একটু একটু করে দিয়ে দিলাম। আমি মাংসও একটু গোলমরিচ ক্রাশ করা একটু মেশিনে একটু দিয়ে দিলাম। তো এই যে আমার রান্না শেষের পথে, আমার মাংসটাও রান্না শেষ, ঢেকে রাখলাম এবং আমার
সবজিটাও রান্না সেটা খেলাম। এখন আমি চলে আসছি আমার পরিবেশনে, খাবারের পরিবেশনে চলে আসছি। তো এখন আমরা খেয়ে নেব। ভিউয়ার্সরা, আসসালামু আলাইকুম। আমার জন্য সবাই দোয়া করবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমাকে একটি লাইক দেবেন, শেয়ার করবেন।